হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি ক্লাস 1-এর গণিত বইয়ের পাঠ নং 4 যোগ 1 থেকে 9 পর্যন্ত এই চ্যাপ্টার আমি অল ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করব। অ্যান্ড আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো বা যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু, ঠিক আছে? তাহলে দেখে নাও এই চ্যাপ্টার অল ক্রিয়াকলাপ। তাহলে প্রথম দেখে নাও, এসো একসাথে গাই। তাহলে দেখো নাও, এখানে একটি পুকুরে একটি হাঁস জলে ভাসি উদাস মনে। তাহলে এখানে একটি কি আছে? এখানে একটি হাঁস আছে, ঠিক আছে। নেক্সট দেখে নাও, খুব দুঃখিত ছিল হাঁসটি, একলা একলা সাঁতার কাটছিল। নেক্সট দেখে নাও, সেখানে এলো আরো একটি কথা বলে কানে কানে। তাহলে দেখতে পাচ্ছ একটি ছিল, তাহলে এখানে আরেকটি হাঁস এসে যোগ হয়ে গেল, ঠিক আছে। এখানে হয়ে গেল দুটি পাখি, ঠিক আছে, দুটি হাঁস হয়ে গেল। তো দেখে নাও, দুটি হাঁস একসাথে সাঁতার কাটে খুশি মনে, উড়ে এসে মিলে গেল আরো একটি ধীরে ধীরে। তাহলে দেখতে পাচ্ছ দুজন হাঁস কি করছিল? সাঁতার কাটছিল, ওদের সঙ্গে আরো একজন হাঁস উড়ে এসে ওদের সঙ্গে যোগ হয়ে গেল। তাহলে এখানে ধীরে ধীরে একটি হয়ে গেল। তো এখানে কয়টি হয়ে গেল? একটি, দুইটি, তিনটি। তাহলে এখানে বলছে দেখে নাও, দুটি আর একটি মিলে তিনটি হলো, একে বলে যোগ হলো। তাহলে দেখতে পাচ্ছ কিভাবে 1 থেকে 2 হলো, 2 থেকে 3 হলো, কিভাবে যোগ হয়ে গেল, তো সেটাকে যোগ বল। তারপর নেক্সট হলো পিঁপড়ের গল্প। একটি পিঁপড়ে বাসা গড়ার জন্য একটি গাছের পাতা নিয়ে যাচ্ছিল। পাতাটি ওর কাছে অনেক ভারী লাগছিল, তাই পিঁপড়েটি পাতাটি উঠাতে পারছিল না। এসো পিঁপড়েটির সাথীরা এসে কিভাবে ওকে সাহায্য করছিল তা আমরা দেখে নিই। তাহলে পিঁপড়ে অনেক ছোট থাকে, ওরা একজনে একটি পাতাটা নিয়ে যেতে পারছিল না, তাহলে অন্যজন কিভাবে সাহায্য করে দেখতে পাচ্ছ। এখানে এই দিকে দেখতে পাচ্ছ একটি পিঁপড়ে পাতাটি ধরছিল। তারপর দেখো এখানে একটির সাথে আরো একটি মিলে হলো দুটি পিঁপড়ে। দেখতে পাচ্ছ ও একলা ছিল, তারপর আরেকজন এসে জয়েন করছিল, এখানে দুটি হয়ে গেল। তারপর দেখে নাও, দুটির সাথে আরো একটি মিলে হলো তিনটি পিঁপড়ে। দেখতে পাচ্ছ এখানে দুটির সঙ্গে আরেকজন হয়ে গেল, তিনটি পিঁপড়ে হয়ে গেল। তারপর নেক্সট হয়ে গেল তিনটির সাথে আরো একটি মিলে হলো 4টি পিঁপড়ে। তিনটি ছিল, তাহলে আরেকটি জয়েন করলো পিঁপড়ে, হয়ে গেল 1, 2, 3, 4টি পিঁপড়ে। এখানে 4 দিয়ে দিলাম। নেক্সট দেখে নাও, 4টির সাথে আরো একটি মিলে হলো 5টি পিঁপড়ে। এখানে ছিল 4টির সঙ্গে আরো একটি পিঁপড়ে জয়েন হয়ে গেল 5টি পিঁপড়ে। তাহলে কিভাবে 1 থেকে 2 হলো, 2 থেকে 3 হলো, 3 থেকে 4 হলো, 4 থেকে 5 হলো, ঠিক আছে? এটা বুঝতে পারলে তোমরা? তো এখানে এক এক করে যোগ করে টোটাল হয়েছে তোমার 5টি পিঁপড়ে। তারপর নেক্সট দেওয়া হলো, একসঙ্গে মিলে কয়টি হলো বলো এবং খালি জায়গায় লেখো। তাহলে দেখতে পাচ্ছ এখানে কয়টি ঝুড়িতে কয়টি আম আছে? 1টি, 2টি, 3টি। এখানে আমি টান দিয়ে বুঝে দিচ্ছি তোমাদেরকে। তারপর নেক্সট, এবং একটি আম একসঙ্গে মিলে, একটি আম একসঙ্গে মিলে হবে কয়টি আম? তাহলে 3টে আমের সঙ্গে যদি আরেকটি আম আমরা যোগ করে নিই তাহলে বলবে, সবটি যোগ করে বলবে তোমরা 1, 2, 3, 4টি। তাহলে এখানে তুমি 4টি আম হয়ে যাবে, 4 লিখে নেবে। নেক্সট দেখে নাও, এখানে প্লেটে 4টি নাড়ু। দেখতে পাচ্ছ আমি টান দিয়ে বুঝে যাচ্ছি 1টি, 2টি, 3টি, 4টি, ঠিক আছে। তারপর নেক্সট আরো দুটি নাড়ু একসঙ্গে মিললে কতটি হবে? তাহলে বলবে 1, 2, 3, 4, 5, 6। যেখানে 6টি নাড়ু আছে। তো দেখতে পাচ্ছ 6টি আছে নাকি দেখে নাও, 1, 2, 3, 4, 5, 6, 6টি নাড়ু আছে। নেক্সট হলো পেন্সিল। দেখে নাও 5টি পেন্সিল, আমি দেখে নাও 5টি আছে নাকি। 1, 2, 3, 4, 5, আমি টান দিয়ে দিলাম। নেক্সট আছে 3টি পেন্সিল, 1, 2, 3। তাহলে আমি সবটি পেন্সিল মিলে কত হবে দেখে নাও, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এখানে মিলে হয়ে যাবে 8টি পেন্সিল। তাহলে এখানে তোমরা টান দিয়ে মিলিয়ে যোগ করতে পারো। তারপর নেক্সট দেখে নাও, এসো গণনা করে ছবি আঁকি।
তাহলে এখানে ছবি আঁকি। তাহলে দেখে না, এখানে গণনা করো মার্বেল কয়টি আছে। 6টি মার্বেল, 1 2 3 4 5 6টি মার্বেল এবং 3টি মার্বেল আছে। 1 2 3 একসঙ্গে মিলে হবে 9টি মার্বেল। দেখতে পাচ্ছ 9টি হবে কিনা দেখে নাও। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে 9টি মার্বেল হবে। 9 লিখে নেবে। তারপর নেক্সট হলো এসো একসঙ্গে মিলে কয়টি হয় দেখি। তাহলে কিভাবে দেখে নাও, একটির সঙ্গে একটি মিলছে। গাছে আছে একটি পাখি। দেখতে পাচ্ছ একটি গাছের মধ্যে একটি পাখি আছে, উড়ে এসে বসলো আরো একটি। দেখতে পাচ্ছ গাছের মধ্যে একটি এসে, তাহলে একটি এসে বসলো, সেটি মিলে হলো 2টি পাখি। তাহলে দেখতে পাচ্ছ 1 এবং 1 মিলে হলো কয়টি? 2টি হলো। তাহলে গাছের মধ্যে এখন আছে 2টি পাখি। তারপর নেক্সট দেখে নাও, গাছে আছে 2টি পাখি। দেখতে পাচ্ছ গাছে আছে 2টি পাখি, উড়ে এসে বসলো আরো একটি পাখি, সেটি মিলে হলো 3টি পাখি। দেখতে পাচ্ছ গাছের মধ্যে আছে 2টি পাখি, উড়ে একটি পাখি এসে বসলো, তাহলে হয়ে যাবে কয়টি? 1 2 3। তাহলে এখানে 3টি পাখি হলো। ঠিক আছে। তারপর নেক্সট দেখে নাও, গাছে আছে 3টি পাখি। দেখতে পাচ্ছ গাছে এখন 3টি পাখি আছে, 1 2 3টি। উড়ে এসে বসলো আরো একটি, তাহলে দেখতে পাচ্ছ উড়ে আরেকটি পাখি এসে বসলো, তাহলে সেটি মিলে হলো 4টি। 1 2 3 4টি হয়ে যাবে, যে 3 এবং 1 যোগ করলে হয়ে যাবে তোমার 4টি। দেখতে পাচ্ছ 4 হয়ে গেল। নেক্সট দেখে নাও, গাছে আছে 4টি পাখি, উড়ে এসে বসলো আরো একটি, সেটি মিলে হলো 5টি পাখি। দেখতে পাচ্ছ এখানে 4টি পাখি আছে, 1 2 3 4টি, উড়ে আরেকটি পাখি এসে বসলো, হয়ে গেল 5। তাহলে 4 এবং 1 যোগ করলে হয়ে যাবে তোমার এখানে 5টি হয়ে যাবে। ঠিক আছে। নেক্সট দেখে নাও, গাছে আছে 5টি পাখি, উড়ে এসে বসলো আরো একটি, সেটি মিলে হলো 6টি পাখি। তো এখানে হয়ে গেল, এখানে তোমার এখানে আছে 5টি পাখি, উড়ে আরেকটি এসে বসলো, তাহলে এখানে 6টি হলো। তাহলে 5 এবং 1 যোগ করলে হয়ে যাবে এখানে 6টি। ঠিক আছে, এটা বুঝতে পারলে তোমরা? তো হয়ে যাবে এভাবে, তোমরা 1 যোগ করলে হয়ে যাবে এখানে 6। তারপর নেক্সট দেখে নাও, এসো মোট কয়টি আছে দেখি। তাহলে এখানে বালতি দেওয়া হলো 1 2 3, 3টি বালতি এবং 1 2 2টি বালতি। ঠিক আছে, 3 যোগ 2, তাহলে 3 আর 2 যোগ করলে কত হবে? 1 2 3 4 5। তাহলে মোট 5টি বালতি হলো। ঠিক আছে, এখানে 3টির সঙ্গে 2টি যোগ করলাম। নেক্সট হলো দেখে নাও, এখানে পেয়ারা কয়টি আছে? 1 2 3 4, এখানে 4 লিখলাম। 1 2, এখানে 2 দেওয়া হলো, 2টি পেয়ারা আছে। 4-এর সঙ্গে 2 যোগ করলে কয়টি হবে? এখানে দেখতে পাচ্ছি, এখানে সবটি যোগ করে নেব আমরা। 1 2 3 4 5 6। তাহলে মোট আমাদের 6টি পেয়ারা আছে। নেক্সট হয়ে যাবে 1 2 3 4 5। তো এখানে 5টি নারিকেল আছে এবং 1 2 3 3টি নারিকেল আছে। তাহলে 5-এর সঙ্গে 3 আমরা যোগ করলে কত পাবো? 1 2 3 4 5 6 7 8। তাহলে মোট আমরা 8টি নারিকেল পাবো। ঠিক আছে, তাহলে তোমরা এখানে নিচে 5 লিখে নেবে, যোগ 3 লিখে নেবে, তারপর এখানে 8 লিখে নেবে। ঠিক আছে, 5-এর সঙ্গে আমরা 3 যোগ যে সময় করব, তাহলে আমরা 8 পেয়ে নেব। ঠিক আছে, এখানে নারিকেলটি যোগ করলো। তারপর নেক্সট হলো এসো আঙ্গুল গুনে মোট কয়টি হলো শিখি। তাহলে আঙ্গুলের মাধ্যমে আমরা যোগটা আরো কিভাবে শিখতে পারবো। তাহলে প্রথম আমাকে দেওয়া হলো 1টি আঙ্গুল যোগ 2টি আঙ্গুল। তাহলে 1-এর সঙ্গে আমরা যদি 2 যোগ করি তাহলে হয়ে যাবে 3। তো কিভাবে গণবে? 1 2 3। তাহলে এখানে 3 হয়ে যাবে। নেক্সট দেখে নাও, 1 2 3 4 5, 5টি আঙ্গুল যোগ 1 2, 2টি আঙ্গুল দেওয়া হলো। তাহলে বলবে, সবটি মিলে বলবে 1 2 3 4 5 6 7। তাহলে হয়ে যাবে 7টি আঙ্গুল। নেক্সট দেখে নাও, এখানে দেওয়া হলো 1 2 3 4, 4টি আঙ্গুল যোগ দেওয়া হলো 1 2 3। তাহলে 4-এর সঙ্গে আমরা যদি 3 যোগ করি কত হবে? সবটি যোগ করে নেবে এখন আঙ্গুলটি, 1 2 3 4 5 6 7। তাহলে এখানে 7টি আঙ্গুল হয়ে যাবে। নেক্সট দেখে নাও, 1 2 3, তাহলে এখানে 3টি আঙ্গুল আছে, যোগ 1 2 3 4 5। তাহলে এখানে 5টি আঙ্গুল। তাহলে 3 আর 5 যোগ করলে কত হবে? 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে মোট 8টি আঙ্গুল আছে।
তারপর নেক্সট দেখে নাও, এসো খরগোশটিকে লাফ দিয়ে গাজর খেতে সাহায্য করি। তাহলে প্রথম দেওয়া হলো খরগোশটি প্রথমে 4টি ঘর লাফ দিয়ে গেল। দেখতে পাচ্ছ এখানে 1 2 3 4 4টি ঘর লাফ দিয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, তারপর আবার 2 ঘর লাফ দিয়ে গাজরটি খেলে। খরগোশটি মোট কয়টি ঘর লাফ দিয়েছিল? তাহলে দেখতে পাচ্ছ এখানে 4টি ঘর লাফ দিল, 4টি ঘর থেকে আবার 2টি ঘরে লাফ দিল। ঠিক আছে, তারপর গাজরটি খেলো। তাহলে 4-এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি তাহলে হয়ে যাবে 6। তাহলে খরগোশটি মোট 6টি ঘর লাফ দিয়েছিল। ঠিক আছে, মোট 6টি ঘর লাফ দিল। নেক্সট দেখে নাও 2 নম্বর, খরগোশটি এবার 5টি ঘর লাফ দিয়েছিল। তারপর আরও কয়েকটি ঘর লাফ দিয়ে 8 এর অবস্থিত গাজরটি খেতে পাবে। তাহলে দেখতে পাচ্ছ এখানে 5টি গড় দেওয়া হলো। তারপর কয়টি গড় লাফ দিয়ে গাজরটি খেয়ে নিল? তাহলে হয়ে যাবে 3টি গড়, 1 2 3। তাহলে তোমরা এখানে 3টি গড় লাফ দিয়ে গাজরটি খেতে গেল। তাহলে মোট খরগোশটি কয়টি গড় লাফ দিল? তাহলে বলবে 8টি গড়। 5-এর সঙ্গে 3 যোগ করলে হয়ে যাবে 8। তারপর নেক্সট দেখে নাও, খরগোশটি 9টি ঘরের গাজরটি খাওয়ার জন্য 2বার লাফ দিল। খরগোশটি কোন ঘরটি থেকে লাফ দিয়ে গাজরটি খেতে পাবে? তাহলে তোমাকে এখানে গাজরটি দিয়ে দিল, 9টি ঘরের মধ্যে আছে। তারপর দেখে নাও প্রথম কয়টি ঘর পরে খরগোশটি লাফ দিল? তাহলে প্রথম 1 থেকে দিয়ে দিবে তোমরা 5, তারপর 5 থেকে দিয়ে দেবে 9-এর মধ্যে দিয়ে গেল। ঠিক আছে, তাহলে কি দেবে এখানে? প্রথম সংখ্যা দিয়ে দেবে 5 ঘর পরে তারপর দিয়ে দেবে 4টি ঘর। 5 আর 4 হয়ে যাবে 9টি ঘর। তাহলে প্রথম খরগোশটি 5টি ঘরে গেল, তারপরে 5 থেকে 4 নম্বর ঘরে গিয়ে 9 নম্বর ঘরে গিয়ে গাজর। তারপর নেক্সট হলো এসো যোগ করে মিলিয়ে নিই। তাহলে তুমি যোগ করে মিলিয়ে কত হবে? তাহলে প্রথম দেখে নাও এখানে 4 আছে, 4 যোগ করবে। আমি জাস্ট বইয়ের মধ্যে দেখে দিচ্ছি, তোমরা কপিতে করবে। প্রথম হলো 4টি টান দিয়ে দেবে, 1 2 3 4। 4-এর সঙ্গে কি করবে? 1 যোগ করবে। তাহলে আমি একটা টান দিয়ে দিচ্ছি। তাহলে মোট কয়টি হলো? 1 2 3 4 5। তাহলে প্রথম হয়ে গেল আমার 5। এখানে 5টি যে যন্ত্রটি থাকবে সেটার সঙ্গে মিলাবে, যে 1 2 3 4 5। তাহলে এখানে তুমি মিলিয়ে নেবে 5। আমি সংখ্যাটা লিখে দিচ্ছি সাইডে। নেক্সট হয়ে যাবে 5 যোগ 2। তাহলে দেখে না, প্রথম আমরা যোগ করে নিই, 1 2 3 4 5। 5-এর সঙ্গে আমরা যোগ করব 2, 1 2। তাহলে মোট দেখে নাও কত হবে? 1 2 3 4 5 6 7। তাহলে দেখতে পাচ্ছ এখানে 7টি বস্তু কোন ঘরে আছে? তাহলে আমাদের 7টি বস্তু যে ঘরে আছে সেটি হলো তোমার ঢোলের ঘর। 7-এর সঙ্গে মিলিয়ে নেবে, সাইডে আমি 7 লিখে দিচ্ছি। নেক্সট দেখে নাও 3-এর সঙ্গে 3 যোগ করবে। তাহলে প্রথমে তুমি 3 যোগ করবে, প্রথমে 3টি টান দিয়ে দিবি, 1 2 3। তারপর আরো 3 যোগ করবে, 1 2 3। তাহলে কয়টি হলো মোট দেখে নাও, 1 2 3 4 5 6। তাহলে 6 কোনটি ঘরে বস্তু আছে? তাহলে হয়ে যাবে এই টুপি ঘরের মধ্যে হয়ে যাবে 6টি আছে। তাহলে সংখ্যা 6-এর মধ্যে মিলিয়ে নেবে। নেক্সট দেখে নাও, প্রথম দেখে নাও কয়টা আছে? 2 আছে, 2 টান দেবে, 1 2। তারপরে কয়টি আছে? 1টি। তাহলে 1 যোগ করবে। তাহলে মোট কয়টি সংখ্যা হলো? 1 2 3। তাহলে দেখতে পাচ্ছি এখানে 3টি বস্তু আছে, এখানে 3টির মধ্যে টান দিয়ে দেবে। নেক্সট হলো 5টি আছে, 5 টান দেবে, 1 2 3 4 5। তারপরে 3 যোগ করবে, 1 2 3। তাহলে এখানে যোগ করবে সবটি সংখ্যা, 1 2 3 4 5 6 7 8। তাহলে দেখে নাও 8 কোন ঘরে আছে? 8টি বস্তু। তাহলে এখানে 8-এর মধ্যে তোমরা মিলিয়ে নেবে এখানে। ঠিক আছে, এটা তোমরা কপিতে করবে, আমি তো বইয়ের মধ্যে দেখে দিচ্ছি তোমাদেরকে। নেক্সট দেখে নাও, এসো গণনা করে যোগ করি। তাহলে এখানে গণনা করো, 3টি মার্বেল আছে, 1 2 3 যোগ 1। তাহলে 3টির সঙ্গে যদি 1 যোগ করি তাহলে হয়ে যাবে 4। সেম এভাবে তুমি কি করবে? 3টি দিয়েছি, এবার যোগ করে দেখাবে যে 1 2 3, নিচে আছে 1। তাহলে সবটি যোগ করবে, 1 2 3 4। তাহলে তুমি এখানে 4 বসিয়ে দেবে।
নেক্সট হলো 1 2 2 দেওয়া হলো 1 2 3 4 4 হবে, তা কত হবে এখানে? তাহলে প্রথম তুমি এখানে দিয়ে দেবে 1 2, তারপর হয়ে যাবে 1 2 3 4, তারপর সবটি যোগ করবে 1 2 3 4 5 6, তাহলে তুমি এখানে 6 দিয়ে দেবে। ঠিক আছে, তুমি এখানে 6 বসিয়ে দেবে সংখ্যা। তারপর নেক্সট হলো এসো দেখি কি কি উপায় 7 পাওয়া যায়। আমরা 7 কি কি উপায় পেতে পারি, কোন কোন অক্ষর সংখ্যা যোগ করলে আমরা 7 পেতে পারি। তাহলে মোট এখানে 7টি পাতা দিয়ে দিল, 1 2 3 4 5 6 7, 7টি দিয়ে দিল। কিভাবে আমরা 7 পেতে পারি? তাহলে প্রথম গড়ে 1 2 3 4টি পাতা দেওয়া হলো, যোগ 1 2 3, তাহলে 4 আর 3 যোগ করলে হয়ে যাবে 7। তাহলে প্রথম আমি জাস্ট দেখে দিচ্ছি তোমাদেরকে, 1 2 3 4, তারপরে 3 যোগ করে নেবে 1 2 3, তাহলে 1 2 3 4 5 6 7, তো 7 হলো। নেক্সট দেখে নাও, এখানে দেওয়া হলো 2টি পাতা, 1 2 2 যোগ করবে, প্লাস কয়টি পাতা আছে দেখে নাও, 1 2 3 4 5, তাহলে 5 যোগ করবে, তাহলে মোট কয়টি হয়ে যাবে এখানে? 2 সঙ্গে যদি আমরা 5 যোগ করি, 1 2 3 4 5, তাহলে হয়ে যাবে 1 2 3 4 5 6 7, তাহলে এখানে 7 হলো। দেখতে পাচ্ছ? নেক্সট দেখে নাও কিভাবে 7 পেলাম। আরেকটি সংখ্যা দেখে নাও, 1 2 3 4 5 6, 6টি দেওয়া হলো, এখানে হলো 1টি, তাহলে 6 এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি হয়ে যাবে 7। তো এইভাবে তোমরা করে নেবে। তারপর নেক্সট দেখে নাও, এসো দেখি কি কি সংখ্যা মিলিয়ে 9 সংখ্যাটি পাওয়া যায়। তাহলে এখানে মিডিলে তোমাদের সংখ্যাটি 9 দিয়ে দিচ্ছি। আমরা কোন কোন সংখ্যা যোগ করলে আমরা 9 পেতে পারি। তাহলে প্রথম দেখিয়ে দিচ্ছি যে 4 যোগ 5 আমরা যোগ করলে আমরা 9 পেতে পারি। আর কি কি সংখ্যা পেতে পারি? তাহলে 6 যোগ 3 যোগ করলে আমরা 9 পেতে পারি, 7 যোগ 2 যোগ করলে আমরা 9 পেতে পারি, 8 যোগ 1 যোগ করলে আমরা পেতে পারি 9। সিমিলারলি আরেকটি দেখে নাও, এসো দেখি কি কি সংখ্যা মিলিয়ে 8 সংখ্যা পাওয়া যায়। এখানে 8 সংখ্যা দিয়ে দিচ্ছি। আমরা কোন কোন সংখ্যা যোগ করলে আমরা 8 পেতে পারি? 4 যোগ 4 সঙ্গে যোগ করলে আমরা 8 পাবো, 5 যোগ 3 যোগ করলে আমরা 8 পেতে পারি সংখ্যা, 6 যোগ 2 সংখ্যা যোগ করলে আমরা 8 পাবো, 7 যোগ 1 যোগ করলে আমরা সংখ্যা 8 পাবো। ঠিক আছে, তোমরা এটা করে নেবে। তারপর নেক্সট দেখে নাও, এসো নিজে যোগ করি। তাহলে 3 আর 2 যোগ 3 যোগ করলে আমরা কত সংখ্যা পেতে পারি? তাহলে প্রথমে দেখে নাও, আমি এখানে 2 লিখলাম, 2টি টান দেব 1 2, তারপরে 3 যোগ দেব, 3টি সংখ্যা টান দেব 1 2 3, তাহলে মোট কয়টি সংখ্যা হয়ে যাবে? 1 2 3 4 5। তাহলে তোমরা টান দিয়ে এইভাবে যোগ করতে পারো, তাহলে হয়ে যাবে 5। তাহলে তোমরা এখানে 5 বসিয়ে দেবে। সিমিলারলি সেম এভাবে দেখে নাও, এখানে দিয়ে দিচ্ছি 1, একটি সংখ্যা দেবে, টান দেবে, তারপর 2 দেবে 1 2, তাহলে কয়টি হলো? 1 2 3, তাহলে তোমরা এখানে 3 বসিয়ে দেবে। তাহলে এখানে 3 এভাবে লিখে নেবে। নেক্সট দেখে না, এখানে দেওয়া হলো 5, 1 2 3 4 5, তারপর 2 যোগ করবে, 2টি টান দিয়ে দেবে 1 2, তাহলে সবটি টান মিলে দেখে নাও কত হবে? 1 2 3 4 5 6 7, তাহলে মোট আমার 7 হয়ে যাবে। এখানে তুমি 7 লিখে নেবে। নেক্সট দেখে নাও, 2 হলো 1 2, তারপর আরো 2টি সংখ্যা যোগ করবে 1 2, তাহলে মোট কতটি হবে? 1 2 3 4, তাহলে এখানে 4টি সংখ্যা হয়ে যাবে। তাহলে হয়ে যাবে 2 এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে হয়ে যাবে 4। তারপর নেক্সট দেখে নাও, 3 যোগ 2, তাহলে প্রথমে আমি কি করলাম? 3 টান দিলাম 1 2 3, তারপরে 2 টান দেব 1 2, তাহলে কত হবে? 1 2 3 4 5, তাহলে সংখ্যা হয়ে যাবে 5। তাহলে তুমি এখানে 5 বসিয়ে দেবে। নেক্সট হলো 6, 1 2 3 4 5 6, তারপরে 1 যোগ করবে, তাহলে কতটি হবে মোট সংখ্যা? 1 2 3 4 5 6 7, তাহলে এখানে 7 বসিয়ে দেবে। তাহলে তুমি বুকের মধ্যে 7 লিখে নেবে। এভাবে সেম খাতাতে এইভাবে করবে। এখানে আছে 1 1 টান দেবে, তাহলে হলো 5টি টান, 1 2 3 4 5, তাহলে সবটি টানটি মিলাও, যোগ করো, কতটি হবে? 1 2 3 4 5 6, তাহলে এখানে 6 বসিয়ে দেবে। তো এখানে তুমি বইয়েতে 6 লিখে নেবে। নেক্সট হয়ে যাবে 4, 1 2 3
4, তারপরে 3 1 2 3, তাহলে মোট কয়টি টান হবে 1 2 3 4 5 6 7, তাহলে এখানে তুমি 7 বসিয়ে দেবে। তাহলে এখানে বইয়ের মধ্যে তুমি 7 দিয়ে দেবে। নেক্সট দেখে নাও, এখানে দিয়ে দিল এসো আমাদের শ্রেণীকক্ষটি লক্ষ্য করি। তাহলে প্রথম দেওয়া হলো 1 নম্বর, আমাদের শ্রেণীকক্ষটি সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। শিক্ষকের টেবিলের ওপরে একটি কলম, এখানে একটি টেবিলের মধ্যে কলম আছে, কলমটি লাল কালির একটি কলম আছে, কলমটি এবং নীল কালির দুটি কলম আছে, তারপরে লাল কালির একটি আর নীল কালির দুটি আছে কলম আছে। টেবিলটির উপরে মোট কয়টি কলম আছে? তাহলে প্রথম এখানে 1, তারপরে লাল কলম, তারপরে আরেকটি হলো 2টি, তাহলে 1-এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি হয়ে যাবে 3টি কলম আছে টেবিলে মোট। নেক্সট হয়ে যাবে প্রথম দেখে নাও, প্রথম বেঞ্চে তিনজন কি বেঞ্চ ছাত্রছাত্রী এবং দ্বিতীয় বেঞ্চে 4 জন ছাত্রছাত্রী আছে। তাহলে 2টি বেঞ্চে মিলে মোট কয়টি ছাত্রছাত্রী আছে? কয়জন ছাত্রছাত্রী হবে? তাহলে প্রথম হয়ে যাবে এখানে 3 জন, 3 যোগ তারপরে 2 নম্বর বেঞ্চে কতজন আছে? 4 জন, তাহলে কত হবে? 3-এর সঙ্গে যদি আমরা 4 যোগ করি তাহলে হয়ে যাবে 7 জন। তাহলে বেঞ্চেতে 7 জন ছাত্রছাত্রী আছে, 2টি বেঞ্চ মিলে। নেক্সট দেখে নাও গ, শ্রেণী কক্ষটি বেড়াতে জীবজন্তুর ছবিটি একটি চার্ট লাগানো আছে, সেটিতে বন্য জন্তুর ছবি 5টি, ঠিক আছে, এখানে 5টি বন্য জন্তুর এবং গৃহপালিত জন্তুর 4টি ছবি আছে, যোগ 4টি। সবটি যন্ত্র মিলিয়ে মোট কয়টি হবে? তাহলে এখানে মোট বলছে, তাহলে এখানে যোগ হবে মোট, ঠিক আছে। তো 5 যোগ 4 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে 9টি জীবজন্তু আছে। তো এখানে তোমরা 9 লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও, দাদা একটা দিয়ে দিচ্ছি যে এসো নিচের চিত্রটির খালি জায়গাগুলো পূর্ণ করি। তাহলে কিছু সংখ্যা দিয়ে দিচ্ছি, তুমি যোগ করবে, কি হবে এখানে তুমি এখানে লিখবে। তাহলে 3 যোগ 2 আমরা যোগ করলে কত পাবো? তাহলে আমরা একবার কপিতে দেখে নেব। 3টি টান দিয়ে দিলাম, তার যোগ, তারপরে 2টি টান আছে দিয়ে দিলাম, তারপর আমরা একসঙ্গে একটি যোগ করব, যে বলবো 1 2 3 4 5, তাহলে আমরার উত্তর হয়ে যাবে 5। তাহলে 3 আর 2 এ যোগ করলে আমরার হয়ে যাবে 5, তারপরে 5-এর সঙ্গে 1 যোগ করলে আমরা পেয়ে নেব 6, ঠিক আছে। 6-এর সঙ্গে যদি আমরা 3 যোগ করি তো আনসার এখানে 9 দিয়ে দিচ্ছি, 9 হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখে নাও 4-এর সঙ্গে কত যোগ করলে আমরা 9 পাবো? তাহলে 4-এর সঙ্গে আমরা যদি 5 যোগ করি তাহলে ওইখানে 9 হয়ে যাবে। তারপর এদিকে দেখে নাও 4 যোগ 4 হয়ে যাবে 8, ঠিক আছে। তারপর নেক্সট দেখে নাও, এখানে তোমাদেরকে 3 দিয়ে দিচ্ছি, যোগ কত যোগ করলে আমরা 4 পাবো? তাহলে 3-এর সঙ্গে আমরা যদি 1 যোগ করি তাহলে হয়ে যাবে 4, ঠিক আছে। তারপর এখানে দিয়ে দিচ্ছে 7, আনসারে তোমার উত্তর হয়ে গেছে 7। 4-এর সঙ্গে কত যোগ করলে আমরা 7 পাবো? তাহলে 4-এর সঙ্গে আমরা 3 যদি যোগ করি তাহলে এখানে হয়ে যাবে 7। তারপর এখানে দেখে নাও 3 যোগ 2 যোগ করলে আমরা পাবো 5, ঠিক আছে। এখানে দেখে নাও 5 তোমার উত্তর হয়ে গেছে। এখানে 2-এর সঙ্গে কত যোগ করলে আমরা 5 পাবো? তাহলে 2-এর সঙ্গে যদি আমরা 3 যোগ করি তাহলে এখানে 5 হয়ে যাবে। নেক্সট দেখে নাও, এখানে 7 যোগ ড্যাশ দিয়ে দিচ্ছি, উত্তরে তোমাকে 8 দিয়ে দিচ্ছে। তাহলে 7-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে এখানে 8 হয়ে যাবে। তারপর এখানে উত্তরে 9 দিয়ে দিচ্ছি, এখানে আর সংখ্যা দিয়ে দিচ্ছি 8, তাহলে 8-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে এখানে উত্তর 9 হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে তুমি সংখ্যাগুলি যোগ করে সম্পূর্ণ করে নেবে, ঠিক আছে। তারপর নেক্সট দেখে নাও, একটি বৃত্ত দিয়ে দিচ্ছি, এটা হলো বৃত্ত, ঠিক আছে, সার্কেল যেটাকে বলে ইংলিশে বৃত্ত। তাহলে বৃত্তের সংখ্যা 1 দিয়ে দিচ্ছি। এটা হলো আয়তক্ষেত্র আকৃতি, তাহলে এটা 2 দিয়ে দিচ্ছি। ত্রিভুজের হয়ে যাবে 3 সংখ্যা, এন্ড অর্ধবৃত্ত দিয়ে দিচ্ছি 4। তাহলে এখন দেখে নাও সেগুলো, এসো উপরের ছবির আকৃতিগুলো যে সংখ্যা বুঝিয়েছি সেই হিসাবে নিচের ছবিগুলো যোগ
ফল কত হবে লিখি। তাহলে ক নম্বর দিয়ে দিচ্ছি বৃত্ত আমরা কত ছিল সংখ্যা 1, তাহলে 1 লিখবে, যোগ আয়তক্ষেত্র কত হবে 2, তাহলে 2 যোগ করবে। তারপরে ত্রিভুজ কত 3 সংখ্যা দিয়ে দিচ্ছি, তাহলে তুমি এখন সবটি সংখ্যা যোগ করে আনসার যত হবে এখানে লিখবে। তাহলে আমরা 1 যোগ 2 যোগ 3 যোগ করলে আমরা কত পাবো, তাহলে একে নিচে টান দেবে, তারপর 2 আছে 2টা টান দেবে, 3 আছে 3টা টান দেবে, এখন 3টা টান দেবে, তো এখন একসাথে বলবে যে 1 2 3 4 5 6, তাহলে উত্তর হয়ে যাবে 6। তাহলে তুমি এখানে 6 লিখে নেবে। নেক্সট দেখে নাও, তারপর ছবি দেওয়া আছে আয়তক্ষেত্রের ছবি, আয়তের মধ্যে কত সংখ্যা দেওয়া আছে 2, তাহলে 2 লিখবে। তারপর ত্রিভুজের চিহ্ন দিয়ে দিচ্ছে, আকৃতি দেওয়া হলো, তাহলে ত্রিভুজের মধ্যে 3 দেবে। তারপরে অর্ধবৃত্তের মধ্যে দেবে 4, তাহলে এখন তুমি 2 যোগ 3 যোগ 4 যোগ করলে আমরা কত আনসার পাবো, তাহলে 2 আছে টান নিচে দিয়ে দাও 2, 3 আছে 3টা টান দিয়ে দাও, 4 আছে 4টা টান দিয়ে দাও। এখন সব একসঙ্গে যোগ করে বলো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে 4টা টান দিয়েছি না, এখন দিয়েছি, তাহলে আনসার আমার 9 হয়ে যাবে। তাহলে তুমি এখানে 9 লিখে নেবে, ঠিক আছে।